ধুলাবালি আসলে শুধু আমার জন্য সবার জন্য খুব অতিরিক্ত ক্ষতিকর। কেমিক্যাল ধোঁয়া মানে শরীরে অনেক ক্ষতি করে। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। প্রতিদিন যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলাবালি এবং শিল্প কারখানার বর্জ্যে ঢাকার বাতাস মারাত্মকভাবে দূষিত। সম্প্রতি বিভিন্ন সংস্থার গবেষণায় উঠে এসেছে ঢাকার বাতাসে ক্ষতিকর বস্তু কণা ও কার্বন মনোক্সাইডের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের চেয়ে বহুগুণ বেশি, যার ফলে গ্রামের তুলনায় শহরে বসবাস করা মানুষের শ্বাসকষ্ট, ফুসফুসের রোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বেড়েছে। এটার জন্য অ্যাজমা অ্যান্ড আদার্স যেই এয়ার পলিউটিং যেই ডিজিজ থাকে সেটাও হয়। অ্যান্ড তার থেকে আমি নাওয়েডেজ যেটা খেয়াল করেছি সেটা হলো স্কিনে অনেক র্যাশেস হচ্ছে অ্যান্ড অ্যালার্জিস হয়, কারণ এই ধুলার সাথে অনেক বেশি পার্টিকেল থাকে, এই জিনিসগুলো আমাদের লাঙেও অ্যাট দ্য সেম টাইম এফেক্ট করে। আমরা হাঁটাচলা করতেছি রাস্তার মধ্যে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক চরম ঝুঁকিতে আছি আমরা। এই শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এটার জন্য, এরপরে চোখে প্রচুর ধুলাবালি গেলে চোখের সমস্যা হতে পারে। চিকিৎসকরা বলছেন বায়ু দূষণের ফলে জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ধোঁয়া ও ধুলোবালির কারণে শ্বাসকষ্ট, অ্যাজমা বেড়ে যাচ্ছে। এছাড়া হৃদরোগ, ফুসফুসের কার্যক্ষমতা কমে যাওয়া, শিশুদের মানসিক বিকাশে বাধা, চোখ ও ত্বকের সমস্যা সহ নানা জটিল সংক্রমণ রোগের বিস্তার ঘটাচ্ছে। বায়ু দূষণ হলে আমি একজন চিকিৎসক হিসেবে বলবো যে আমি স্পেশালি এভরিডে ঠান্ডা, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস এইসব রোগী পাচ্ছি। এবং আমাদের চেম্বারে প্রতিদিন দেখবেন পেশেন্টরা আসছে যে স্যার আমার কাশি ঠিক হচ্ছে না, আমার ঠান্ডা ঠিক হচ্ছে না। এবং আমরা আসলে লং টাইম অনেক সময় অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিন দিয়েও রোগীদের কাভার আপ করতে পারছি না। আমরা একটা সময় করোনার জন্য আমরা কি ইউজ করতাম, মাস্ক ইউজ করতাম, কিন্তু এখন অনেকে মাস্ক ইউজ করা ছেড়ে দিয়েছে, মনে করেছি করোনা তো নাই। কিন্তু শুধু কি কোভিডের জন্য, করোনার জন্য আমরা মাস্ক ইউজ করা উচিত? আমাদের এই বায়ু দূষণের জন্য মাস্ক ইউজ করা উচিত। পরিবেশবিদ মোহাম্মদ আসাদুজ্জামান বলছেন, প্রকৃতির সাথে মানুষের ব্যাপক বৈরিতা চলছে, যা দিনকে দিন জনজীবনে প্রভাব ফেলেছে। তাই বায়ু দূষণের কারণে ধীরে ধীরে বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এই নগরী। এই পরিবেশের বিপর্যয় থেকে বাঁচতে হলে আমাদের নিজেদেরকে সংশোধিত হতে হবে। পরিবেশের বিপর্যয়ে যেহেতু মানুষের দ্বারাই পরিবেশ ক্ষতিগ্রস্ত, মানুষের দ্বারাই পরিবেশ দূষিত, সেহেতু মানুষকেই পরিবেশ দূষণ রোধ করতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আইন আছে, আইনের প্রয়োগ নেই। আসলে আইন দিয়ে পরিবেশের বিপর্যয় রক্ষা করা খুবই কঠিন। শুধুমাত্র যার যার মন থেকে যদি পরিবেশ রক্ষার সদিচ্ছা না থাকে তাহলে পরিবেশকে রক্ষা করা সম্ভব নয়। আইনের মাধ্যমে নয়, আমাদের আত্মসচেতনতা এবং আমাদের মাঝে জাগরণ, আমাদের মাঝে পরিবেশের ভয়ঙ্কর পরিস্থিতি কি কি ক্ষতিগ্রস্ত, কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি, এই বিষয়গুলো যখন আমাদের মাঝে ফুটে উঠবে তখনই আমরা একটা সুন্দর, সমৃদ্ধশালী, চমৎকার পরিবেশে বসবাস করতে পারবো। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কারণে ঢাকা শহরে বেড়েছে এমন দূষণ। ঢাকার আশেপাশে প্রচুর ইটভাটা রয়েছে, যা বায়ু দূষণের একটি বড় উৎস। এছাড়া নগরীতে চলমান বিভিন্ন অবকাঠামো ও ভবন নির্মাণের সময় সঠিকভাবে ধুলা নিয়ন্ত্রণ না করার ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ বেড়েছে। আছে ফিটনেসবিহীন ও পুরাতন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া। তাছাড়া নগর উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে একই স্থানে বারবার খোরাখুরিতে ধুলা ও বায়ু দূষণ বেড়েছে। দূষণযুক্ত এলাকা, সুতরাং আমরা মাস্ক ইউজ করি যাতে ডাস্ট বা অন্যান্য জিনিসগুলো আমাদের ইয়েতে না ঢুকে, ক্ষতিকারক পদার্থ না ঢুকে, সেই জন্য। আর এই যে প্রজেক্টটা হচ্ছে এখানে তো আপনার যেহেতু প্রতিনিয়ত ধুলা উঠতেছে, সেটা তো মানুষের স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকারক। অনেক ক্ষতি হয়, যেমন ধুলাবালি, প্রতিদিন ধুলাবালি, তারপরে বিভিন্ন কেমিক্যাল, ডালার কেমিক্যাল, বিভিন্ন মানে সারাদিকে বিভিন্ন কেমিক্যাল ধোঁয়া, এই মানে শরীরে অনেক ক্ষতি করে। আপনারা কি জানেন যেটা হাইকোর্টের একটা নির্দেশ যে বালু যেখানে থাকবে সে বালু ট্রাক এবং বালু যেখানে স্তূপ করবেন সেগুলো ঢেকে রাখতে হবে পরিবেশ স্বাভাবিক রাখার জন্য। এখন ম্যানেজমেন্টাল না দিয়ে আমরা কোথায় পাবো এটা? প্রায় এই ধুলার জন্য দেখা যাচ্ছে যে ঠান্ডা, কাশি এগুলো প্রায় এরকমভাবে হচ্ছে।
খুব মানে অটল ধুলাবালি, যা বলার বাহিরে। আমি 2-3 যেমন এতটা অসুস্থ হয়ে পড়ছি যে বিছনাতে ওঠার মতো ক্ষমতা নেই, ঠান্ডা কাশ। এখানকার যেমন ধুলোবালি, এটা বিগত কয়েক বছর যাবত আমরা দেখে আসছি। তো এইটা থেকে আসলে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এটা তো মানে কি বলবো, আমাকে যাতায়াত করতে গেলে এদিক দিয়ে আমাকে ফেস করি আমরা। শ্বাস নিতে প্রবলেম হয়, তারপর হচ্ছে চেহারা ধুলোবালি, ময়লা জমে যায়, এগুলো কি আরও অনেক কিছু আছে যেগুলো ফেস করতে হয় আর কি ধুলোবালির জন্য। এই জনগণের সেবা দেওয়ার জন্যই আসি। অনেক সময় মাস্কও ব্যবহার করি, দীর্ঘক্ষণ ব্যবহার করা যায় না। তো ওভারঅল আমি দেখি অনেক মানুষই মাস্ক ব্যবহার করতেছেন, আপনি খেয়াল করলে দেখবেন যে অনেকে মাস্ক ব্যবহার করতেছে। এটা কিন্তু কোভিডের জন্য না, জাস্ট হচ্ছে এই ডাস্টের জন্য। তো খুবই পলিউটেড, এটা দেখার তো আসলে কেউই নেই। আগে তাও দেখতাম মাঝে মধ্যে ওয়াটার স্প্রে ওনারা করতেছে, এখন ওগুলাও কিছু নাই, খুবই খারাপ অবস্থা। বায়ু দূষণ আমাদের দেশের জন্য একটি ব্যাধি। আমাদের বাংলাদেশ প্রায় দেখা যায় যে বায়ু দূষণের মধ্যে 1 নম্বর চলে আসে। এটা আসলে খুব দুঃখজনক, এবং এই বায়ু দূষণের কারণে যে সমস্ত রোগ ব্যাধি মানুষের হয়, শিশুদের শ্বাসকষ্ট থেকে শুরু করে বয়স্কদের শ্বাসকষ্ট এবং নানা ধরনের সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা সম্মুখীন হয়। বেসরকারি ইউনিভার্সিটির প্রভিসি ডক্টর গৌরগোবিন্দ গোস্বামী বলেন, চলমান এ দূষণ থামাতে নতুন করে ভাবার সময় এসেছে। বলেন, সচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে, যাতে গাছ পুড়িয়ে ইট না বানাতে হয়, যাতে বালু দিয়ে বিল্ডিং না বানাতে হয়। বালু ছাড়াও তো স্টিল স্ট্রাকচার হচ্ছে না, গ্লাস স্ট্রাকচার হচ্ছে। তাহলে সেগুলো করি আমরা, সেগুলোর দিকে আমরা কেন যাচ্ছি না? এইসব প্রযুক্তি আমাদের যারা সায়েন্সের টিচার আছেন তাদেরকে বলবো, আপনারা এই ধরনের বিকল্প প্রযুক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তি আপনারা নিয়ে আসেন, যাতে আমরা এই বালু থেকে মুক্তি পাই। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ু দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। আর পরিবেশবিদরা বলছেন, ইটভাটার আধুনিকায়ন, নির্মাণ কাজে ধুলো নিয়ন্ত্রণ, যানবাহনের নির্গমন কমানো, সবুজায়ন বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগ বায়ু দূষণ কমাতে কার্যকর হতে পারে। পাশাপাশি বায়ু দূষণ রোধে নগর উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।